Namaskar, I'm Debraj Mukherjee and welcome back to my channel Variety Unfolded once again. আমরা এখন রিসর্ট থেকে জাস্ট বেরোচ্ছি আর আজকে চেষ্টা করছি অযোধ্যা যাওয়ার। টাইম হয়ে গেল প্রায় 10:30, 10:19। দেখি কতটা কি হতে পারে, যা হবে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আপনারা কিন্তু আমার চ্যানেলটা দেখতে থাকুন, আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আজকের ট্যুরটা আপনাদের। এই পুরুলিয়া সিরিজের আগের পর্বগুলি যারা এখনও দেখেননি তাদের অনুরোধ করব, ডেসক্রিপশন বক্সে আগের পর্বগুলির সমস্ত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। রিসর্ট থেকে মেন রোডে পৌঁছানো পর্যন্ত রাস্তার সৌন্দর্য এখন আমরা এখন চলেছি সোজা রঘুনাথপুর রোড বলছে এটা। এই রাস্তা ধরে সোজা রঘুনাথপুর যাব, সেখান থেকে আমরা ডাইভারশন নেব। আমরা পুরুলিয়া হয়ে যাব না, আমাদের রিসর্ট থেকে বলে দিল যে পুরুলিয়া হলে গেলে আপনারা খুব সমস্যায় পড়বেন, কনজেশন থাকবে। আমরা ওখান থেকে অন্যদিকে বেঁকে যাব, আমার মনে পড়ছে না এক্স্যাক্ট রুটটা, আমি কিন্তু আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। ডান দিকে দেখুন, পাহাড়ের রেঞ্জটা একবার দেখুন। এইটা আমি তো ঠিক বুঝতে পারছি না কোন পাহাড়, আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ জানান এটা কি পাহাড় আমরা দেখতে পাচ্ছি। আর রঘুনাথপুর যাওয়ার রাস্তাটা তো অপূর্ব। আমি 4 বছর আগে এসেছিলাম, এতটা সুন্দর ছিল না। এই দেখুন পাহাড়টা বোধহয় ক্লিয়ার এখন দেখা যাচ্ছে। আমি এখান থেকে আবার জুম করার চেষ্টা করছি, দেখাচ্ছি জুম করে একবার। না, গার্ড হয়ে যাচ্ছে, দেখা যাবে না। যাই হোক, অপূর্ব, ক্যামেরায় বোঝাই যাচ্ছে না এখান থেকে। আপনাদের কাছে অনুরোধ করব যে এটা কোন পাহাড় যদি আপনারা জানেন তাহলে কাইন্ডলি আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমরা এই গাড়িতে কে কে রয়েছি আপনাদের একটু দেখাই। পারমিতা রয়েছে, পেছনে মা রয়েছেন। কি গো, তোমার কেমন লাগছে? আর এই জার্নিটাও ভালো, বলো, এই ট্রিপটা খুব সুন্দর। সেটাই, পারমিতা তোমার কেমন লাগছে? ওকে, রাস্তাটাও খুব সুন্দর। চলুন তাহলে এগোনো যাক। আমরা এখন রয়েছি রঘুনাথপুরে। এইখানে হালকা একটু স্ন্যাক্স জাতীয় খাবার খাবো, ডিম টোস্ট, একটু ঝালমুড়ি, এই ধরনের খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে যাব। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট সেইভাবে করা হয়নি, সঙ্গে চিঁড়ে, কলা, মিষ্টি ছিল, এইগুলো দিয়ে আমরা সকালবেলায় হালকা খাওয়া দাওয়া করে নিই, চা। এখন ভাবছি একটুখানি খেয়ে তারপর রওনা দেবো, তখন হাইওয়েতে কতটা কি পাবো জানি না। চলুন তাহলে এখানে একটু হালকা স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক। কি নেওয়া হচ্ছে এখানে? আচ্ছা, ঠিক আছে, ওকে। কি রে বলছি, কোথা থেকে নেবো? এখানে মা কি রয়েছে? কলা নয়, উনি বোধহয় লেবু ফেবু নেবেন, বোধ কলা নেবেন। ঠিক আছে, বাড়িতে আছে, সকালে খেয়ে নেবো, অসুবিধা কি? দাদা মশলা মুড়ি তাই তো? একটাতে ভালো করে ঝাল দিন, বেশি আলাদা, ওকে, বেশি ঝালটা করে দিন তাহলে বেশি করে। সব মিক্স দেবেন, শুধু কুসুম দানা থাকলে দেবেন না। না, কুসুম দানা আমাদের চলে না। ঝাল বেশি দিয়ে একটু মশলা মুড়িটা আমায় একটু কম দেবেন, খুব বেশি দেবেন না মুড়ি। এটা দেওয়ার দরকার নেই আমায়, ব্যাস। মশলাটা একটু ভালো করে দিন। কত করে? 20 টাকা করে সব 20 টাকা? 10 আছে না, দিন না, 20 টাকা করে দিন। 20 টাকা করে খেয়ে নাও, এরপরে হ্যাঁ, ঝাল বেশি দিন, ঝাল বেশি দিন। যদি ইচ্ছা খেতে পারো।
চলুন আবার বেরিয়ে পড়া যাক। একটু রিফিল করে নিই। এখানে আপনাদের কত বললেন? 105 পয়েন্ট কত না দাদা? ওই গুড়মুড়ি না কি নাম ওই জায়গাটা কত দূর এখান থেকে? গুড়গুড়িয়া। ওখান থেকে আমরা ডান দিক নেবো বোধহয়, নিয়ে অযোধ্যা যাবো। 7-8 কিলোমিটার। আছে তাহলে 97 টাকার হয়েছে। ঠিক আছে, ছেড়ে দিন, থাক এই থাক। হ্যাঁ, গাড়ি দুটোরই ট্যাঙ্ক আমরা ফুল করে নিলাম। এবারে সোজা একেবারে ডেস্টিনেশনে পৌঁছবো। মাঝে খুব প্রয়োজন না হলে আমরা আর স্টপ নেবো না। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের আমি রিকোয়েস্ট করব একবার নিজেরা ড্রাইভ করে এখানে আসুন। আমরা ঠিক করলাম প্রথমে মুরুগুমা লেক ভিজিট করব। স্পটে এসে আমরা পুলিশকে জিজ্ঞাসা করি, ওনারা বলেন সোজা চলে যাচ্ছে পুরুলিয়া হয়ে অযোধ্যা, আর এই ডান দিকের রাস্তা যেটা আমরা নিলাম এটা আমাদের প্রথমে মুরুগুমা নিয়ে যাবে, তারপর সেখান থেকে আমরা অযোধ্যা যেতে পারবো। ও গাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে। জিনিসপত্র দিতে আসে না, মানে জামা কাপড় হ্যাঁ সেইটাই। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন মায়েরা পিছনে বসে কথা বলছে। এখন আপনাদের দেখাই মায়েরা কাদের সাথে কথা বলছে। তাহলে ওনারা যে জিজ্ঞেস করছেন কি বেগুন কদরে কি ভূত নেই? না না, বেগুন কুচি হ্যাঁ নাকি, তাই হয় নাকি? ওগুলো সব মিথ্যা কথা। হ্যাঁ যাক, বেগুন কদরে ভূত নেই? কত দূর ওখান থেকে? এখন দূর আছে। ঠিক আছে। সামনে অযোধ্যা পাহাড়, আর এই আমরা মুরুগুমা লেকে এসে পৌঁছলাম, কিন্তু এখন ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাব। এখানে একটু লোকেদের জিজ্ঞাসা করি, তারপর আপনাদের দেখাচ্ছি। কি বলছো বলো? কোনখানটা? এইখানটা? এখানে কি দেখবো? আচ্ছা, হ্যাঁ সেটা তো আগে দেখতে হবে ভালো করে। লাভ ইকো রিসর্ট, এখানে একটা ইকো রিসর্ট রয়েছে, একটু জিজ্ঞাসা করতে হবে এনাদের। তাহলে গাড়ি এদিকে উঠে যাবে, তারপর ঘোরাতে পারবো। এইখানে ঘুরবে নাকি? মানে ওনাদের একটু জিজ্ঞাসা, কাউকে একটু জিজ্ঞেস করে নি। এইখানে আমরা মুরুগুমাটা দেখতে চাই। গাড়ি নিয়ে যদি এই ড্যামে চলে যাই ঘোরাতে পারবো? ওখানে দোকানপাট আছে? কোন জায়গাটা যাবো? এদিক দিয়ে সোজা সোজা যাবো? আচ্ছা, সোজা গিয়ে ওইখানে কি দোকান টোকান আছে? ভিউ পয়েন্ট যেটা টুরিস্টরা যেখানে যায় সেটা কোনখানটা? এইটা দিয়ে? এইটা এটা অযোধ্যায় চলে যাচ্ছে তো। আর এই দিকে কি আছে? এখানটা ফাঁকা পুরো না? ওখানে গিয়ে গাড়ি ঘোরাতে পারবো? বড় জায়গা আছে না? নেই? তাহলে যাবো কোন দিকে বলুন? এটা দিয়ে চলে যাবো? এটা গিয়ে একদম অযোধ্যা চলে যাবো? আচ্ছা, স্পটগুলো সব এইটা। এখানে গেলে গাড়ি ঘোরাতে পারবো তো? দেখুন, ঠিক আছে চলো তাহলে। থ্যাংক ইউ দাদা। এটা আগে ঘুরে এসে তারপর ওইটাতে যাবো। তোমরা কিছু খাওয়া দাওয়া করবো তো করে নাও। চলুন তাহলে আমরা একবার লেকটা ভিউ করে লেকটা দেখে আসি, দেখে এসে এইদিকে ভিউ পয়েন্টে যাবো। আসা যাবে বলছে তো, সবাই যায়। না না, সেটা না, যাচ্ছে অযোধ্যায় গেলে ওই পাহাড় দিয়ে। কিছু চিন্তা নেই, চলো না, অসুবিধা নেই কিছু। এই হচ্ছে লেকের ভিউ। আমরা লেকটাকে রাউন্ড দিয়ে চলেছি। এইদিকে দেখুন জঙ্গলের দৃশ্যগুলো, মানে এটা পুরোটাই অযোধ্যা। এই যে সামনে অযোধ্যা, আর তার চারধারে এইরকম লেক। আমার কোনো আইডিয়াই নেই, জাস্ট এসে ঘুরে বেড়াচ্ছি। আপনারা, আমি জানি অনেকেই যারা ভিডিও দেখছেন তারা এখান সম্পর্কে ওয়াকিবহল ভালোভাবে। আমাকে কাইন্ডলি জানাবেন যে কোন জায়গাটা কি, একটু কমেন্ট সেকশনে বলে। আমি নিজে কিছুই জানি না, এমনি জাস্ট ঘুরে বেড়াচ্ছি আর আপনাদেরও সেটাই দেখাচ্ছি। এটা এই লেক, এটা এই হচ্ছে লেক।
এই দিকটা এরকম জঙ্গল, সামনে অযোধ্যা পাহাড়, আর সব গাড়িগুলো যাচ্ছে বলে আমরা দুটি গাড়ি চলতে শুরু করেছি এখানে এরকম ভাবে। এই হলো ব্যাপার। আর আমার এই সকলকে অনুরোধ করব, যারা আগের আমার এপিসোডগুলো দেখেননি এই পুরুলিয়া সিরিজের, তাদের অনুরোধ করব, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, কাইন্ডলি গিয়ে দেখুন। চলুন। হ্যাঁ, নিয়ে নিস। তো এখানে সিকিউরিটি রয়েছেন, তো ওনাদের জিজ্ঞাসা করলাম যে আমরা তাহলে ব্যাকে যাব কি করে, এবার তো আমরা অযোধ্যায় উঠবো, অযোধ্যা পাহাড়ে। তো উনি বললেন যে এই সোজা রাস্তা দিয়ে গিয়ে সামনে থেকে নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে গিয়ে আগে যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম ওইখান থেকে অযোধ্যায় উঠতে হবে। রাস্তাটা কেন এখানে ভালো নয় জানি না, একদম এবড়ো খাবড়ো, ভাঙা চোরা। দেখুন পিচের কন্ডিশন, পিচ রাস্তা অথচ ভাঙা চোরা, এই হচ্ছে ব্যাপার। এখানে সব, এটাও ভিউ পয়েন্ট, সব গাড়ি দাঁড়িয়েছে দেখছি, এই যে মানে এখান থেকেও একটা ভালো লুক পাওয়া যায়। চলুন এখানে একটু দাঁড়ানো যাক। চলুন নাবি। ও আসুন, এইটা ভিউ পয়েন্ট। আমার সবচেয়ে ভয় লেগেছে প্রথম এইখানে আসার আগে যে গ্রামের রাস্তাটা দিয়ে এলাম, সাইডে খাড়াই, আমি বলছি এদিক ওদিক যদি গাড়ি আমার হয় না। তারপরে এইখানটা যে উঠলেই হবে, ও কি দৃশ্যগুলো, পূর্ব পূর্ব। একটু নাবো, খাচ্ছি 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 খাচ্ছি। এই হচ্ছে, এটা কি দাদা, এইটাই লেকটা মুরুগুমা? হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, পুরোটা এঁকে ওদিকটাও চলে গেছে নাকি মুরুগুমা? হ্যাঁ, ওদিকে আরো রিসোর্ট আছে। আচ্ছা, রিসর্ট আছে, আর এই পুরো লেক। আচ্ছা, এখানে বোটিং হয় না? বোটিং, হ্যাঁ, বোটিং হয়। আর আমরা আবার যাবো তাহলে এদিক দিয়ে নেবে অযোধ্যা ভিউ পয়েন্ট, ওই রাস্তাটা উঠে যাচ্ছে নাকি ওখানে? ওইটা উঠে। তো যাবার সময় যেমন এই দিক দিয়ে লেকের ধার ধরে গেলাম ওই ভিউ পয়েন্ট, ওখান থেকে কিন্তু ব্যাক করবেন যখন, আর এদিকে ব্যাক করতে দেবেন, এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, উনি এই রাস্তায় পাঠিয়ে দিলে এই দিক দিয়ে গিয়ে নেবে গিয়ে আবার ওই জায়গা থেকে অযোধ্যা ভিউ পয়েন্ট আর কি। আর এখানে দিদিরা কাঠ কাটছেন দেখি। আপনারা এই কাঠ কেটে কি করেন এগুলো দিয়ে? রান্না বান্না করেন? আর আপনাদের বাড়ি কত দূর? এখানে এইখান দিয়ে ঢুকে যাবেন? কোন দিক দিয়ে যান? এই রাস্তা দিয়ে যাবেন? ও আচ্ছা আচ্ছা। আপনাদের কি নাম গ্রামের? বেগুন কদর? তাই, তো বেগুন কদরের পাশ দিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ক্যামেরা করছি আপনাদের। আমার চ্যানেল আছে ইউটিউব, ওখানে দেখতে পাবেন। ইউটিউব জানেন? ইউটিউব দিদিরা জানেন হয়তো, ইউটিউব চ্যানেল, ইউটিউবে ভিডিও হয় জানেন তো, সেইখানে আমাকে দেখতে পাবেন, আপনাদের দেখতে পাবেন। আমাদের সব ছবি তুলে নিয়ে যাচ্ছি। কেন মোবাইল নেই, ফোন নেই? ওতেই তো দেখতে পাবেন। হ্যাঁ, মোবাইল ফোন থাকলে ওই যে ইউটিউব হয় জানেন তো, ইউটিউব। কি হলো? তাহলে এই যে কাঠগুলো কাটছেন, এগুলো কতদিন চলবে? দুদিন আবার কাটতে হবে? বাবা, সব বাড়ি সবারই ওই বেগুন কদরই সবার পাশাপাশি বাড়ি নাকি না? ও বাহ, বাবা সকালে এসেছেন? আরে বাপরে, না সত্যি কষ্ট। সে তো ঠিক। দেখি দিদি কিরম কুড়ুলে করে কাটছেন, দিদি দেখি একবার কাটুন। এই তো চলে গেলে, কাটুন তো দিদি, কাটুন তো দেখি। ভালো কাজ তো এটা এখন। বাহ, হ্যাঁ হ্যাঁ, এই রে খুলে গেল তো। যা, আপনারা তাহলে কাটলেন কি সেইগুলো? ও এগুলো কুড়িয়ে কুড়িয়ে আনেন? ও ছোট ছোট ডাল কুড়িয়ে কুড়িয়ে আনেন? না, কাটা যাবে না এটা জানেন।
দেখবেন হাতে লেগে যাবে, দরকার নেই ছেড়ে। ওই জন্য ও এই যে আপনার এই রয়েছে, এই দিয়ে ছোট ছোট ডালগুলো কাটছেন। হ্যাঁ এইগুলোতে পাঙ্গা পাঙ্গি হই। ঠিক 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 আছে দিদি, থ্যাংক ইউ, চললাম। আচ্ছা ভালো থাকবেন। হার্ডশিপ, লাইফের হার্ডশিপ, এই 2 দিন চলে মাত্র। ওনারা যে এই কাঠগুলো কেটে নিয়ে যাচ্ছেন তাতে 2 দিন চলে মাত্র। এসে গেছে গাড়ি, ওই যে আমাদের দ্বিতীয় গাড়িটা এসে গেছে। এখান থেকে আমাদের দুটো গাড়ি আবার যাত্রা শুরু করলো। এই রাস্তাটা সোজা নেবে গিয়ে যে গ্রামে পড়ছে সেই গ্রামটি হলো বেগুন কদর, এবং এই বেগুন কদর হয়ে আমরা আগেও এসেছি, আপনারা দেখেছেন। এখন আবার এই বেগুন কদর হয়েই মুরুগুমা ড্যামের পাশ বরাবর আমরা এগিয়ে চলব অযোধ্যা হিল টপের উদ্দেশ্যে। আপনারা এই রাস্তাটা চিনতে পারছেন, আমরা এখান থেকেই ডান দিকে চলে গিয়েছিলাম মুরুগুমা ড্যাম, আর এখন আমরা উঠতে শুরু করলাম পাহাড়ের পথে। রাস্তাটা আস্তে আস্তে খাড়াই হয়ে যাচ্ছে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, বা ক্যামেরায় ততটা আমি বোঝাতে পারছি কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু রাস্তা কিন্তু খাড়াই হতে শুরু করেছে। এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন রাস্তার ঠিক টার্নিংয়ের মুখেই খাড়াই হয়ে উঠে গেছে রাস্তাটা ওপর দিকে। ফলে এইখানে গাড়ি অবশ্যই ফার্স্ট গিয়ারে রাখবেন। আমার অটোমেটিক গাড়ি, কিন্তু আমি খুব ভালো লাগছে বলতে যে আমার এই অটোমেটিক গাড়ি কিন্তু এই পাহাড়ের রাস্তায় দেখুন আবার ভয়ঙ্কর একটা খাড়াই টার্নিংয়ের মুখে সুন্দরভাবে হুন্ডাইয়ের অটোমেটিক গাড়ি আমাকে কিন্তু পাহাড়ের পথে ছুটিয়ে নিয়ে চলেছে। আমার কোনো রকমের এই অটোমেটিক গাড়ি নিয়ে উপরে উঠতে অসুবিধা হচ্ছে না। তবে যারা গিয়ার ওলা গাড়ি ব্যবহার করবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে এইখানে কিন্তু গিয়ার ডাউন করে নেবেন এবং ফার্স্ট গিয়ারে রাখার চেষ্টা করবেন, তাহলে উঠতে খুব সুবিধা হবে। আমরা এখন বেশ একটা ঘন জঙ্গলের দিকেই ছুটে চলেছি এবং সন্ধ্যা নেমে আসছে। এই গা ছমছমে একটা সুন্দর জঙ্গলের পরিবেশ আপনারা উপভোগ করুন, আর আমি এইখানে একটু মনোযোগ দিয়ে গাড়ি চালাই। এবং দেখুন জঙ্গলগুলো একেবারে প্রায় গাড়ির ওপর এসে পড়েছে। এর মধ্যে কোনো জন্তু জানোয়ার থাকলে বুঝতে পারা অসম্ভব। আমরা মুরুগুমা দেখে এবার চলেছি আপার ড্যাম লোয়ার ড্যামের। এখন একদম হিলটপে রয়েছি। আপনারা যেমন দেখলেন মুরুগুমা থেকে কিন্তু এই আপার ড্যাম আসার ম্যাক্সিমাম রাস্তাটা হচ্ছে ভয়ঙ্কর খারাপ, এত ভাঙাচোরা। ফলে এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু এখন কেন এত মেনটেনেন্সের অভাব সেটা বুঝলাম না। প্রশাসনের তরফ থেকে যদি কেউ দেখেন আমার ভিডিও, আপনাদের কাছে অনুরোধ এই ব্যাপারটা একটু নজর দিন। এইখানে যেমন রাস্তা ভালো, তো চলুন আপার ড্যামের দিকে এগোনো যাক। অলমোস্ট আমরা বামনি ফলসের কাছে চলে এসেছি। এইরকমভাবে ঘুরে ঘুরে যাচ্ছে রাস্তাটা। এসে গেছি আমরা বাগমুন্ডি, সরি বামনি ফলসে এলাম। এখানে গাড়িটা পার্ক করে নেবে দেখাচ্ছি। বামনি ফলস পার্ক করলাম গাড়ি, চলুন। এই দিকটায় বামনি ফলস, নামতে হবে। ঠিক আছে তাই কো, বুঝতে পেরেছো? এই দিকে এখানটা দেখছো ঠান্ডা রয়েছে। কি বন্ধ হয়ে গেল নাকি? বন্ধ? এটা কি বন্ধ হয়ে গেল? ওহো, 4টেতে বন্ধ। ঠিক আছে, সকালবেলা দেখুন 8:30-এ খোলা, বিকেল 4টেতে বন্ধ বামনি ফলস। আমরা এখানে আজকে ঢুকতে পারলাম না। আমরা আপার ড্যামে ঢুকছি। দেখুন এদিকটা এরকম জঙ্গল, আর এই আপার ড্যামের এরিয়া শুরু হয়ে গেল। আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই আপার ড্যাম, এখান থেকে কিছুটা দেখা যাবে। আপনার গন্তব্য এখানে সব গাড়িগুলো রয়েছে। চলুন।
ড্যাম একটু উঁচু তো, উঁচু দিয়ে আমরা যাচ্ছি এখানটা থেকে এই পাহাড়টা। এতটা কনজেশন এখানে। আপার ড্যাম, এইখানটা কেন এরকম করেছে? আগের বার এরকম কনজেশন ছিল এই রাস্তাটা? এতটা সরু ছিল না তো, এতটা সরু ছিল। দেখুন এই হচ্ছে ড্যাম। আপার ড্যামে আমরা এখনও রয়েছি, ধীরে ধীরে অন্ধকার নেমে এসছে। এবার লোয়ার ড্যাম হয়ে নিচে নেমে যাব। চড়িদা গ্রাম যাওয়ার ইচ্ছে ছিল, জানি না কতটা কি হবে। তবে আপনাদের যেটা বললাম যে আমরা মুরুগুমাতে গেলাম, মুরুগুমা থেকে যখন এদিকটায় আসছি, এদিকে কিন্তু রোড কন্ডিশন অত্যন্ত খারাপ। এটা খুব কষ্ট হয়েছে, মানে গাড়ি চালিয়ে আসতে অনেক সময়ও লেগে গেল। সবচেয়ে বড় কথা, এখানে একটা অনুরোধ, যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি টাইম টু টাইম, খারাপ হোক ভালো হোক, যেমন পারি ভিডিও কিন্তু আনতে থাকি এবং টুকটাক করে বিভিন্ন জায়গা আমার মতন করে ঘুরে দেখাই। আশা করি আপনাদের ভালো লাগে, কারণ কিছু কিছু ভিডিওতে আমি দেখি অনেকেই দেখেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ কমেন্ট করুন আরও কেমন চাইছেন, ভিডিও কেমন করা উচিত, কি এর মধ্যে ইমপ্রুভমেন্ট দরকার, ভালো লাগলো না খারাপ লাগলো প্লিজ জানান। আপার ড্যামে দেখুন কিরম অন্ধকার নামতে শুরু করেছে। আমাদের সবাই এই জায়গাটায়, আর এইখানে এরকম দোকান বসেছে। এবারে আমরা লোয়ার ড্যামের দিকে যাব, কালকে আমাদের ফেরা। আপার ড্যামটা কিছু কিরম লাগলো? মাছ যদি জিজ্ঞেস অন্ধকার হয়ে গেল বলো। যদি মাছ হয় তাহলে না। কথা বলো না। বাড়ি ফিরছে। পুরো একটা সব গাড়িতে ঢুকছে। কি গো, নাম্বারটা পাঠালে আমাকে। হ্যাঁ আমি যাবো। ঠিক আছে। আপার ড্যাম ঘুরে এখন আমরা চলেছি লোয়ার ড্যামের দিকে এবং লোয়ার ড্যাম হয়ে নেমে যাব পাহাড় থেকে। কিন্তু আমাদের লেট হয়ে যাওয়াতে অন্ধকার এসে গেছে লোয়ার ড্যামে, তাই আমরা ঠিক করলাম আর নামবো না, গাড়ি থেকেই আপনাদের লোয়ার ড্যাম একটু দেখানোর চেষ্টা করব এবং তারপর দেখাবো এই পাহাড় থেকে নেমে যাওয়ার রাস্তাটি। চলে এসেছি নামার পথে। এই পথেই আমরা পাহাড় থেকে নেমে যাব এবং এই রাস্তাটিও খুব উপভোগ্য। দিনের বেলায় যদি আসেন, এখানের নামার পথেও প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। অন্ধকার হয়ে যাওয়ায় ডান পাশ বাঁ পাশ কিছুই আর আপনাদের দেখাতে পারছি না। এই নামার রাস্তাটির সুবিধা হলো রাস্তাটি একেবারে স্মুথ এবং মুরুগুমা থেকে ওঠার সময় যেমন আমাদের কষ্ট করতে হয়েছে, এই রাস্তাটি কিন্তু তেমন নয়। এই রাস্তাটি সোজা আমাদের নামিয়ে নিয়ে যাবে বাঘমুন্ডিতে।
আমরা পাহাড় থেকে নেমে এসেছি এবং এগিয়ে চলেছি বাঘমুন্ডির দিকে। এখান থেকে আমরা যাব মুখোশ গ্রাম, চড়িদা গ্রাম। তবে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে, এখানেই বিদায় নিতে হবে, তার কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ঠিক এই জায়গা থেকে ফিরে আসবো পরবর্তী পার্টে, আপনাদের নিয়ে যাব চড়িদা গ্রামে। ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী পার্টগুলো নিয়ে এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।